আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পডকাস্টের আজকের বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাফিজুর রহমান। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশের অধিকাংশ তরুণদের জীবনে নিত্যদিনের গল্প। মিডল ক্লাস স্টুডেন্ট স্ট্রাগল অ্যান্ড কেরিয়ার প্রেশার। আজ আমাদের সাথে আবারও আছেন মাহবুবুল আলম স্যার, চেয়ারম্যান স্মার্ট ওয়াটার ভিবি। স্যার, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ মুস্তাফিজ। স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। একজন মধ্যবিত্ত শিক্ষার্থী বড় দুশ্চিন্তা হলো তার মাসের খরচ। একদিকে সেমিস্টার ফি, অন্যদিকে নিচের হাত খরচ। এই আর্থিক চাপ সামলে পড়াশোনায় মন বসানো তার জন্য অনেক কঠিন হয়ে যায়। সে ব্যালেন্স এখানে কিভাবে করবে? একদিকে তার আর্থিক চাপ, আরেকদিকে তার পড়াশোনা। এখানে স্যার আপনার সাজেশন কি হইতে পারে? ওয়াও, এটা তো খুবই হ্যাভি কোশ্চেন। মানে এটা Yeah. এটা এটা যদি সোজা অ্যান্সার থাকতো তাহলে আম, বাংলাদেশ অনেক আগে বেড়ে যেত বা যে কোনো সবখানে। এটা একটা গ্লোবাল গ্লোবাল ক্রাইসিস তো চলতেছে, এটা তো সবাই জানে। এখানে তোমার সামটাইম তোমার লাইফে আগে যেতে হলে একটু কষ্ট করতে হবে, মেক শিওর করতে হবে যে যে কষ্টটা করতেছে ওইটা যাতে ফ্রুটফুল হয়। প্রবলেম হচ্ছে কি, কষ্টটা সবসময় চলতে থাকে। এই জন্য এখন তোমাকে, যদি পড়াশোনা করতেছো, পড়াশোনাও করতে হবে, ওর সাথে সাথে তোমাকে আহ, তোমাকে কোনো গ্রুপের মধ্যে মিশে কোনো চিন্তা করতে হবে আমরা বিজনেস কেমনে করতে পারি, এবং ডিজিটাল বিজনেস কেমনে করতে পারি। অফকোর্স ফিজিক্যালও করতে পারো, ওটা তো আছে, কিন্তু ডিজিটাল কেমনে করতে পারি। এবং এআই দিয়ে আমরা, এআই আমাদের টেকনোলজি ইজি বানায় দিছে। ঠাস করে জিনিস বানাতে পারো, কিন্তু ওটা বিক্রি কেমনে হবে, চলবে কেমনে। তো এগুলো যদি একসাথে করে, একসাথে যদি দোনোটাই করতে পারে, তাহলে হয়তো কষ্টের দিন বেশি দিন থাকবে না। পড়াশোনা শেষ করার সাথে সাথে যাতে ইদার চাকরি পাবে বা নিজের বিজনেস দাঁড়া করাতে পারবে। এটাই বলবো। দ্যার ইজ নো, এটা কোনো শর্টকাট নাই। জি স্যার। তো আপনি সুন্দর জবাব দিয়েছেন, সবার জন্য এটা ভালো পরামর্শ হতে পারে। এখন আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, যে অনেকেই টিউশনি বা পার্ট টাইম কাজ করে পরিবারকে সাপোর্ট দিতে চায়, কিন্তু এতে কি ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় স্কিল বিল্ডিং ঘাটতি থেকে যায়? অনেকেই দেখা গেছে যে পড়াশোনার পাশাপাশি পরিবারকে সাপোর্ট করে টিউশনি বা অনেক কাজ করে। সেই ক্ষেত্রে তার কি কোনো প্রবলেম হইতে পারে কিনা? সে কি স্কিলটা কি তৈরি হবে নাকি পড়াশোনা নষ্ট হবে? এক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন? আমাকে মনে হয় এটা মানুষের ক্যারেক্টার বানায়। আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, বিদেশে কোনো রাস্তা ছিল না, আমাকেও কাজ করতে হতো পড়াশোনার সাথে সাথে। এবং ওটা অবভিয়াসলি একটু কষ্ট তো হয়, কিন্তু এটা তোমাকে একটা একটা পুরা লাইফের জন্য ওরকম ক্যারেক্টার বানায় দেয়। কারণ টেকনোলজি এত চেঞ্জ হচ্ছে, 3-4 বছর আগে জানতাম না যে এআই এসে এইভাবে হয়ে যাবে। কিন্তু ওই যে শিখছি যে আই ক্যান ওয়াক অ্যান্ড চু অ্যাট দ্য সেম টাইম, মানে দুইটা জিনিস একসাথে করতে পারি, যে চাবাতেও পারি হাঁটতেও পারি। এ, মানে তো কাজও করতে হবে এবং আহ, এবং পড়াশোনা করতে হবে। এটা এটা যদি শিখে যাও, এটা পুরো লাইফের জন্য দরকার। কারণ এখন আমরা এআই ভাবতেছি, কিন্তু হয়তো এরপরে অন্য কিছু আসবে। এআই এর নেক্সট জেনারেশন হয়তো আহ, যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানে নেক্সট লেভেল এআই। এখন তো ন্যারো ইন্টেলিজেন্স, এরপরে হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে রোবোটিক্স আসবে। তো অনেক অ্যাডভান্স হতে থাকবে, কিন্তু মানুষকে যদি ওই প্র্যাকটিসটা যদি থাকে, তাহলে মানুষ ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে। তো এটা থ্যাংক ইউ স্যার। এটা 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 খারাপ জিনিস না, ইটস অ্যাকচুয়ালি ভেরি গুড থিং। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দর জবাব দিয়েছেন। এইভাবে স্টুডেন্টরা তার টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। এখন যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, এটা বাংলাদেশের একটা কমন প্রশ্ন। সবাই এটা ফেস করে। তো সব পরিবার চায় যে বিসিএস বা সরকারি চাকরি করুক তার ছেলে বা তার মেয়ে। এই ক্ষেত্রে সবার গোল আলাদা থাকতে পারে। এখন সে কি পরিবারের চাওয়াটাকে প্রায়োরিটি দিবে নাকি তার নিজের গোল অনুযায়ী আগাবে? সে কি করবে? এবং এই ক্ষেত্রে দেখা গেছে তার পরিবারের চাপের মুখে নিজের স্বপ্ন ভেঙে যায় বা বিসর্জন হয়ে যায়। এক্ষেত্রে স্যার কি হতে পারে একজন শিক্ষার্থী? ব্যাপারে দেখো, কি বলবেন আপনি এখন? হুম। নর্মালি তো মানুষ বলবে ফলো ইউর ড্রিম, যেটা তোমার মন চায় ইয়া। ওইটা করো। কিন্তু রিয়ালিটি হচ্ছে ফলো ড্রিম করলে পরে ওটার মধ্যে পয়সা নেই, অনেক কষ্ট আছে। ওকে, তো আনফর্চুনেটলি সবার জন্য ফলো ড্রিম করা পসিবল না। এটা এটা রিয়ালিটি, কারণ ওদের ওদের ফ্যামিলি আছে। তো তোমাকে একটা ব্যালেন্স খুঁজতে হবে, এবং তোমাকে একটা, ইউ হ্যাভ টু গিভ টু গেট সামথিং। মানে কোনো একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে কোনো কিছু পেতে হলে। এখন যদি তুমি ওই গভর্নমেন্টের চাকরি করো, গভর্নমেন্ট ওটা বলছে, মানুষ ভুলটা কোন জায়গায় করতেছে, চাকরি করে এসে বাসায় বসে খাওয়ায় দেয়, ঘুমায়, গল্প করে।
ওইটা না, এখন আমরা এমন চেঞ্জে যাচ্ছে, পুরো ওয়ার্ল্ড রিসেট হচ্ছে। রিসেট মানে আবার যে যে সিস্টেমে চলতো ওই সিস্টেমে নাই, শুধু টেকনোলজি না, পলিটিক্স, সব কিছু চেঞ্জ হচ্ছে। এই সময় এটা ঘুমাওয়ার টাইম না। যেটাই করো, চাহে গভর্নমেন্ট চাকরিও নিছো, কে বলছে গভর্নমেন্ট চাকরি তো আরো বেটার? ফিক্সড টাইমে যাও, ফিক্সড টাইমে আসো, তারপর তো পুরো টাইমই আছে। তো মানুষকে ওই টাইমটা ইউজ করে শিখতে হবে, যাতে যখন অন্য কিছুতে যায়, তাহলে যাতে একটার থেকে যাতে আরেকটা যায়, কোনো চাকরি যাতে পয়সা ইনকামে যাতে হিট না করে। তো আমি যদি বলি, বেশিরভাগ মানুষ, যদি তোমার প্যারেন্টসের যদি অনেক পয়সা না থাকে, গো গেট এ জব, এনি জব, গভর্নমেন্ট জব, যেই জব হতে। কিন্তু গভর্নমেন্ট জব আছে, ইজি জব, কালকে আসো, ওরকম। কারণ আমরা গভর্নমেন্টের ওখানে গেলে জানো আমাদেরকে ঘুরায় দেয়, বলে আর এটা নাই, ওইটা নাই। কিন্তু তারপরের সময়টা কি করতেছে? 24 ঘন্টার মধ্যে তো হয়তো 8 ঘন্টা গভর্নমেন্টের জব, 16 ঘন্টা কি করতেছে? ওই 16 ঘন্টার মধ্যে আরো 8 ঘন্টা খুঁজে বার করতে হবে যে হাউ টু ইমপ্রুভ ইয়োর সেলফ, এবং ক্যাপাবল বানাতে হবে, একটা বিজনেস বানাতে হবে, বা কোনো ক্যাপাবল বানাতে হবে যাতে অন্য জবে যেতে পারে। এইভাবে এইভাবে করা উচিত। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দর জবাব দিয়েছেন এবং এই ব্যাপারে সবাই একটু হইলেও তাদের এফিসিয়েন্ট বাড়াইতে পারবে যে কি করতে হবে। তো এখন আমরা আমাদের পডকাস্টের শেষ কোশ্চেনে চলে আসছি এবং আপনার কাছে মানে প্রতিটা স্টুডেন্টের ড্রিম এবং এবং তারা যে স্ট্রাগল করে, এই স্ট্রাগল টাইমে অনেক কিছু তাদের ফেস করে, পরিবারের চাপ, আর্থিক সমস্যা। তো এই ক্ষেত্রে আপনার শেষ সাজেশন কি হইতে পারে যে সে কি ফলো করে তার স্ট্রাগলটাকে একটা একটা সুন্দর স্কিলে নিয়ে যেতে পারে, যে স্কিলটা তাকে পরবর্তীতে ভালো একটা লাইফ সেভিয়ার করবে আর কি? আপনি কি সাজেশন হইতে পারে এই ব্যাপারে? আমি যদি বলি, এটা একদম এটা পপুলার হবে না, এটা মানুষকে পছন্দ হবে না, অনেক প্যারেন্টস রাগ করতে পারে, অনেক প্রফেসররা রাগ করতে পারে। আমি নিজেও ডিগ্রি নিচ্ছি, এই জন্য বলতে পারি আমি ডিগ্রি নিচ্ছি, অন্য কাউকে কেন বলতেছি না। বাট রিয়েলিটি হচ্ছে কি এটা, আমরা এআই এর উপরে এমন একটা জায়গায় এসে গেছি, যেটা হচ্ছে কি আমার মনে পড়তেছে যে 2001, 2002 ওই সময় সফটওয়্যারে, তোমার ইন্ডিয়ার থেকে আমি দেখছি যারা C++, কিছু C++ বা জাভা স্পেলিং করতে পারে, ওরা 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 কাজ পেয়ে গেছে। মানে এখন এআই এর উপরে এত ডিমান্ড। আমার প্যারেন্টসের যদি পয়সা না থাকে, ফর এক্সাম্পল খুব কম আছে, আমাকে লোন নিয়ে পড়তে হবে, আমি 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 ওইটার থেকে বেটার এআই ডিগ্রিগুলো নেওয়া শুরু করব, সার্টিফিকেটগুলো নেওয়া শুরু করব। ওইটা নিয়ে আমি আর অ্যাকচুয়ালি আরো জলদি চাকরি পাবো যে কোনো কোম্পানিতে, বাংলাদেশেও পেতে পারবা। কারণ সব যা আছে, যেগুলো আছে, এআই হচ্ছে গিয়ে একটা নতুন অপারেটিং সিস্টেম, যেমনি ইন্টারনেট আছে না, ইন্টারনেটের উপরে একটা লেয়ার এসে যাবে এআই। এখন এটা যে চালাতে পারবে, ওর পসিবিলিটি আছে। তোমার তোমার মাস্টার ডিগ্রি থাকুক বা না থাকুক, আসে যায় না। এইটা হচ্ছে গিয়ে রিয়ালিটি। তো আমি আমি হলে সার্টিফিকেট, এআই সার্টিফিকেট, প্র্যাকটিক্যাল সার্টিফিকেট, যত যত রকম এআই সার্টিফিকেট আছে, ভালো কোম্পানি, বড় বড় কোম্পানির সার্টিফিকেট, প্লাস আমি ওখানে ফ্রিল্যান্সার হয়ে বা ইন্টার্ন হয়ে কাজ করে ওই এক্সপিরিয়েন্সটা, আমি ওইটা মনে করি আরো বেশি ইম্পর্টেন্ট এখন। কারণ কেন, ইউনিভার্সিটি এখনো এআই ঠিক মতন অ্যাডাপ্ট করতে পারে নাই, ওর পড়ার মধ্যে ওটা আনতে পারে নাই কলেজে। কিন্তু 5 বছর পরে যদি যাও, তাহলে ইউনিভার্সিটির মধ্যে এআই পড়া এসে যাবে। তো এই জন্য এখন যারা আছে, এরা এই সার্টিফিকেটের উপরে যদি যায়, দেয়ার লাইফ উইল বি মাচ বেটার। থ্যাংক ইউ স্যার, আপনি অত্যন্ত গুছিয়ে সুন্দর জবাব দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডেন্টদের এটা একটা ভালো সলিউশন হতে পারে। তো ধন্যবাদ স্যার, আমরা আমাদের এপিসোড এখানে শেষ করে দিচ্ছি এবং ধন্যবাদ আমাদের শ্রোতাদেরও। যদি আমাদের এই ধরনের আলোচনা ভালো লেগে থাকে তবে শেয়ার করুন এবং আমাদের এআই জব মিক্সার চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে।